সাত সকালে গ্রামে হাতির দল রুখে দিল শেরু। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় সাত সকালে দেখা গেল তিনটি হাতির দল। হাতি দেখতে উৎসুক জনতা ভিড় জমায় এলাকায়। স্থায়ী সূত্রে খবর, বক্সা বাগড়েও প্রকল্পের অধীনে থাকা নিকটবর্তী শিলবাংলা বিটেন জঙ্গল থেকে রাতের অন্ধকারে প্রায়শ খাবারের সন্ধানে বেরিয়ে আসে বুনো হাতির দল। আবার সকাল হওয়ার আগেই জঙ্গলে ফিরে যায়। কিন্তু এদিন সোমবার সকাল হয়ে গেলেও তিনটি হাতি রাধানগরের লোকাল এলাকায় দাপিয়ে বেড়ায়। এলাকার চাষের জমির ওপরে ছোটাছুটি করে তিনটি হাতি। স্থায়ী বাসিন্দাদের চিৎকার চেঁচামেচি করেও হাতি তিনটিকে জঙ্গলে ফেরাতে যখন প্রায় ব্যর্থ, সেই সময় খেলা দেখালো গ্রামের সবার প্রিয় শামশের শেরু। একাই হাতির পালকে ধাওয়া করে গ্রাম ছাড়তে দেখা যায় শেরুকে। যদিও পরবর্তী সময় ঘটনাস্থলে এলাকায় উপস্থিত হন বন বিভাগ কর্মীরা। স্থায়ী বাসিন্দা জনার্দন দাস জানান, দিনের বেলা সকালে তিনটি হাতি এসেছিলেন। প্রায় দিনই আসে এই হাতির দল। হাতির সামনে যদি বিপদের আশঙ্কা রয়েছে। আরও এক বাসিন্দা জানান, সুনীল বাড়া বলেন, হাতির তাণ্ডবে আমাদের এলাকাগুলোতে চাষবাস ঠিক মতো করতে পারছি না। চাষের জমি এমনি পড়ে রয়েছে। আগে ধান চাষ করতাম, গত ৩-৪ বছর ধরে কিছুই করতে পারছি না বলে জানান। তাণ্ডবে কি চাষবাস আপনারা করতে পারেন না? করতে পারি না তো, আমরা 1-150 বিঘা মোটামুটি করতে পারি না। কি করব আমরা? আপনার জমি কতটুকু? আমাদের এই যে এখানে আছে 3 বিঘা 4 বিঘা। মানে এই যে ফরেস্ট লাগোয়া, হ্যাঁ একদম জমি আছে, একটা চাষবাস করতে পারেন? একটা করতে পারেন, এমনি 3-4 পড়ে বছর থাকে? এমনি পড়ি। আচ্ছা, তাতে কি মনে হচ্ছে এখন চাষবাস করতে পারেন না? কি করব, এমনি পড়ে আছে। এমনি মনে করুন চাষ করলেও হাতি পাড়ায় ঠাড়ায় সব সবংশ করে। এই ব্যাপারগুলো বন দপ্তরকে জানিয়েছিলেন? হ্যাঁ, কত জানিয়েছিলাম, কিছু করতে পারেনি। এই যে এই কারেন্টের তার দিল, ওটাও ছিঁড়ে ফেলে দেয়। যেগুলো ফেন্সিং লাগানো হয়েছিল সেটাও কাজ হচ্ছে না? একদম কাজ নাই, একটা তারও নাই, সব ছিঁড়ে ছুঁড়ে খতম করে। হাতি ছিঁড়ে ফেলে? হ্যাঁ, হাতি ছিঁড়ে ফেলে। ওই যে ভোল্টেজে দিই না, কম ভোল্টেজের কারণে ছিঁড়ে ফেলে না? হ্যাঁ। আচ্ছা, এটা কোন এলাকা? এটা রাধানগরে। কি কি চাষ করতেন আগে? ধান করতাম, পাট করতাম। কি নাম আপনার? সুনীল বাড়া। মানে চাষবাস করতে পারেন না? না। কেন? হাতির টান্দব? হাতি টান দিয়া হাতি টান দিয়া আমি চাষবাস করে না। 3 বছর হয়ে গেছে, কিচ্ছু করি না। আমার জমি নাই, বন্ধক নিয়া আদি করিয়া আমি খাইতে আছি। আমার জমি তো এইদিকে। আচ্ছা, কি কি চাষ করতেন আগে? আগে ওই যে ওই রোয়া করতি, খালি রোয়া করতি। আর এখন করতে পারেন না? না, এখন 3 বছর হয়ে গেছে, কিচ্ছু করতে পারি না। মানে হাতে কি প্রতিদিন রাত্রে আসতে হ্যাঁ কষ্ট হ্যাঁ, করে? প্রতিদিন। কোন জায়গা এটা? রাধানগর। কি নাম আপনার? ঝাইয়াপাড়া। হ্যাঁ, ঝাইয়াপাড়া। আমি তো জানি না, এখন সকাল সকাল এইদিকে রাস্তার দিকে আসছি, তখন তো বলতেছি লোকগুলো হাতি আসছে। কয়টা আসছিল? 3টা। লোকালো এই এলাকায় হাতি আসে, ভয় এই লাগে? হাতি আছে, ভয় লাগে? ভয় তো লাগে। চাষে কি ক্ষতি করে হাতিগুলো? অনেক ক্ষতি করে তো চাষগুলো, অনেক ক্ষতি করে। এদিকে তো এইদিকে রোয়া গাড়া কিছুই পারতেছে না, সোগা তো এসে করে। আচ্ছা, কোনো কিছু মানে করতে পারেন না ফসল সাইডে? সাইডে তো ফসল করতে পারে না কেউ। এটা কি জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতিগুলো? জঙ্গল দিয়ে তো বেরিয়েছে। কখন? রাত্রের বেলা আসছিল, এখন গেল নাকি? হ্যাঁ, রাত্রে আসছে, এখন গেল। কোন জঙ্গল থেকে বেরিয়ে আসছে? এই জঙ্গল দিয়ে। এটা কি জঙ্গলটা? এটা শিলবাংলা? ফলকা, শিলবাংলা। এই জায়গাটা কি নাম? রাধানগর। কি নাম আপনার? বিকাশ। বিকাশ কি? ভগত। কি হয়েছে দাদা? এই যে বন্য হাতি এখন আসলো ঘুরিয়ে। দিনের বেলা তো? দিনের বেলা। এখন কটা বাজে? 8টা বাজে সকাল। সকাল। কোন জায়গা এটা? হ্যাঁ, এটা রাধানগর। আচ্ছা, কয়টা আসছিল হাতি? 3টা। প্রতিনিয়তই কি আসে এইভাবে? হ্যাঁ, প্রায় ডেইলি তো আসছে। রাত্রে বেলা শোনা যায় আসে, কিন্তু দিনের আলোতেও হাতি দেখা যাচ্ছে এখন। হ্যাঁ।
কি মনে কোথায় হচ্ছে ছিল সারাদিন, সারা রাত্রে ঘুরছে, খাইছে। এতে কি আতঙ্ক একটা মনে হয়? তা আতঙ্ক তো অবশ্যই। লোকালয় এলাকায় হাতি দেখা যাচ্ছে দিনের বেলায়, এখন যদি কেউ সামনে পড়ে মানুষ মারতেও পারে, মানুষের বাড়ি দেখা যাচ্ছে 3টা হাতি আছে, এদিকে তো লোকালে অনেক বাড়ি আছে। হ্যাঁ, বন দপ্তর উপস্থিত হয়েছে, হয় নাই এখনো। খবর দেওয়া হয়েছে। একজন ফোন করছে কিন্তু এখনো আসেনি। এই জায়গাটা কি নাম? রাধানগর। কি নাম আপনার? আমার নাম জনার্দন দাস।